এই যে সিএ এসআই বা এই সমস্ত যে আইনগুলো চালু করছে, আমি দিল্লিতে গিয়েছিলাম। দিল্লিতে যখন মোদিকে বললাম যে আপনি যে এই আইনগুলো চালু করছেন এতে কিচ্ছু হবে না, ভারতের মানুষেরা খুব শক্ত। বৃহৎ একটা নবজাগরণে আমি সে দেখে আমার খুব ভালো লাগছে। স্বামীজি বলতেন, ওঠো, জাগো, এগিয়ে যাও, পেছনে পিছিয়ে যেও না, তোমাদের পশ্চাতে অনেক কিছু পড়ে আছে, সেইগুলো দিকে তোমরা লক্ষ্য করো। ভারতের যে আজকে ইতিহাস, ভারতের ইতিহাসে আমরা দেখছি দুটো জিনিস আমাদের ভারতের মধ্যে এসে পৌঁছে গেছে। একটা হচ্ছে কালো মাকড়সা, সবাই দেখেছো কালো মাকড়সা, আর একটা হচ্ছে জিলিপি। এই কালো মাকড়সা হচ্ছে আমাদের বিজেপি সরকার, আর জিলিপি হচ্ছে কে না, মোদি সরকার। মোদি সরকার যখন বেলুড় মঠে আসে তখন আমি ওনার পাশে বসেছিলাম। তা ওনাকে জিজ্ঞেস করছে, আপনি রামকৃষ্ণদেবের কাছে কি চাইলেন? বলছে, আমি জিলিপির রসটাকে টেনে বার করে নিয়েছি আর শ্বাসটাকে ফেলে দিচ্ছি। আপনি দেখেছেন আপনার পাশে একটা কালো মাকড়সা বসে আছে? পুরো সাংঘাতিক, কামড়ালে জ্বালা করে, শরীর শেষ হয়ে যায়। ভারতের মানুষ কিন্তু কালো মাকড়সা, খুব সাবধান, আপনি আর এগিয়ে যাবেন না, গেলে বিপদ হবে। তিনি তখন বলছেন, মহারাজ বড় পাজি, আমাকে বড় বড় কথা বলে। কিন্তু আমরা কথা সবসময় মানুষের পাশে থাকি। আজ ভারতের যে অবস্থা, আমরা যদি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই যদি এক হয়ে না থাকি, আমাদের বিপদ অনিবার্য। সেই জন্য আমাদের একসঙ্গে সব লাঠিগুলো একসঙ্গে জড়ো করতে হবে। এ করতে করিয়া কাজ নাহি যাবে নাহি লাজ। আমরা যদি মিলেমিশে সবাই থাকি তাহলে কারো ক্ষমতা নেই, আর বিজেপি সরকারও ক্ষমতা নেই যে আমাদের ধ্বংস করে দিতে পারে। কিন্তু আপনি নিজেই পেছিয়ে যাবেন। কিন্তু দেখা যাচ্ছে তিনি আজকে ভোটার লিস্ট করেছে। ভোটার লিস্টে বলেছে 2002 সালে যারা নথিভুক্ত হতে পারবে তারাই থাকবে, নাহলে সব বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আর বাংলাদেশে তারাই যাবে যারা এই আইনটা চালু করেছে, তারাই বাংলাদেশে যাবে। কিন্তু ভারতের ভারতের মধ্যে থাকবে, তাদেরকে সরাবার ক্ষমতা কারো নেই। এই জন্য আমরা প্রতিটা মানুষকে বলি, ঠাকুর বলতেন কি জানো, বলছে আসমানে কুচকুচে কালো মেঘ দেখা যায়। তা আমরা ভাবি যে বিকালবেলা এই অন্ধকার নেই, এখন সূর্য ডুবে গেছে, কিন্তু কালো মেঘ কোথায়? আমাদের বিশ্বনবী বলেছেন যে আসমানে কুচকুচে কালো মেঘ হচ্ছে এই সভায় যে মায়েরা বসে আছে, বাবারা বসে আছে, তার মাথার চুলটা তো কালো, সেই জন্য বলেছে আসমানে কুচকুচে কালো মেঘ দেখা যায়। এইবার বিশ্বনবী আবির্ভূত হলেন, তিনি কোথায় এলেন না, ফাঁকা মাঠের মধ্যে। যে এই সভাতে আমরা বসে আছি, ফাঁকা মাঠ, এই সবার মধ্যে এসে বললেন কি, অমুকের জমিতে পানি দাও। অর্থাৎ আজকে ইসলাম ধর্মটাকে বড় করে তোলো। এই ইসলাম ধর্ম যদি বড় করতে পারি তাহলে আমাদের জয় অনিবার্য। সেখানে একজন বৃদ্ধ লোক ছিল, বৃদ্ধ লোক তার জমিতে মাটি কাটছে। নবী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এটা কি করছো? বলছে, আমি জমিতে মাটি কাটছি, এটা আল্লাহর জমি, এই জমিতে আমি ফসল ফলাবো। তিনি বললেন, আমি আল্লাহকে বলে দেবো তোমার জমিতেই পানি দেওয়া হবে, অন্য কোনো জমিতে পানি দেওয়া হয় না। সেই হচ্ছে আল্লাহর জমি, হচ্ছে এই সভা। এই সভাতে আমরা যদি এসেছি, আমরা সবাই মিলে যদি থাকি তাহলে আমরা আনন্দ অনুভব করব। কেন আজকে আমি হিন্দু হয়ে কিন্তু আমি ইসলাম ধর্মের সব কাজই করি। কেন করি না, আমার জন্ম হচ্ছে হিন্দুতে, কিন্তু ইসলাম মায়ের কাছে আমি মানুষ হয়েছি, 5 বছর মানুষ হয়েছি। মানুষ হওয়ার পর বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে এসেছি এবং সেখানে এসে পড়াশোনা করেছি, ডাক্তারি পাস করে সব কিছু করেছি। আজকে যে আমার একটা অসুখ করেছিল, সেই অসুখটাতে 16 লক্ষ টাকা খরচা হয়েছিল। কারা দিয়েছে? ইসলাম ভাইরা দিয়েছে, হিন্দু ভাইরা দেয় না। তারা আমাকে বাঁচিয়ে এনেছে। আমার 5 বোতল ব্লাড লেগেছে, কারা দিয়েছে? ইসলাম ভাইরা দিয়েছে, তার ব্লাড দিয়েও আমাকে বাঁচিয়ে এনেছে। তাহলে তিনি বলছেন একই বিনতে দুটি কুসব, হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই, আমরা মিলেমিশে থাকি, এই করতে সব কাজ হবে। ঠাকুর রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বর কালী মন্দিরে হিন্দু আর ইসলামের মধ্যে একটা লড়াই বেঁধেছিল, সেই লড়াইয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ঠাকুর তুমি বলো তো কে বড়, আল্লাহ বড় না কালী বড়? বলে, তোরা বিবাদ করিস না, আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করে আসি। দক্ষিণেশ্বরে মায়ের পা ধরে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বললো, মাগো তুমি কৃপা করে বলো এই লড়াইয়ে আমি কি করে থামাবো? বললে, তুই বাজিয়ে দেখ। বলে, তাহলে আমি মসজিদে যাব, ইসলাম ধর্ম গ্রহণ করব, নামাজ পড়ব। ঠাকুর রামকৃষ্ণদেব মহাসাধক,
তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মসজিদে এলেন, নামাজ পড়লেন। 3 দিন বাদে বেরিয়ে যখন এলেন, দেখলেন একদিকে হিন্দু ভাইরা, একদিকে ইসলাম ভাইরা। বলে কী দেখলেন? বলে আমি দেখলাম বিশাল একটা সমুদ্র, নদী নালা খাল বিল সব তার ঘাড়ে পড়ছে, সমুদ্র ঘাড়ে কার পড়ছে না। তোমরা যাকে আল্লাহ বলো সেও আমার মা, আর এরা যাকে কালী বলে সে আমার মা। সেই জন্য বলে একই বিনতে দুটো কুসুম, হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই হচ্ছে মিলেমিশে থাকি, তাহলে আমাদের জয়লাভ হবে। স্বামী বিবেকানন্দ একবার অসুস্থ হয়েছিল, তিনি অসুস্থ হতে তার জীবন চলে যাচ্ছে। বিশ্বনবী ছদ্মবেশ ধারণ করে তাকে বললেন, আমার ব্যাগে একটা ক্ষীরাই আছে, ক্ষীরাই মানে শসা, তুমি যদি তার জলটা খাও তাহলে তোমার প্রাণ ফিরে পাবে। সেই শসাটা যখন তার রোগের রসটা স্বামীজির কালে দিলেন, স্বামীজির জীবন ফিরে এলো। স্বামীজি বললেন, তুমি কে? বলছে, আমি বিশ্ব নবী, তোমাকে বাঁচানোর জন্য এসেছি। বিশ্বের মধ্যে তোমার অনেক কাজ আছে, তোমাকে কাজ করতে হবে, আমার পাশে তোমাকে থাকতে হবে। সেই জন্য আমরা দেখি যাকে আমরা নবী বলি, আর হিন্দুরা তাকে স্বামী বিবেকানন্দ বলে, সব জিনিসটা এক। এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। হরি ওম তৎসৎ। অসংখ্য